হ্যালো, নমস্কার সকলকে। সকলে কেমন আছেন? আমরা খুব ভালো আছি। তো আজকে আমি যেদিনের ব্লগটা শেয়ার করছি সেদিন ছিল ১৬ই এপ্রিল। আমরা ছিলাম শিলিগুড়িতে। সেদিন আমাদের একটা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল। আসলে যতদিনই শিলিগুড়িতে আসা হয় সেরকমভাবে ঘুরতে যাওয়ার আলাদা করে সময় বার করা খুবই সমস্যা হয়ে যায়। আসলে যতদিন শিলিগুড়িতে আসা হয় খুব একটা সময় নিয়ে আসা হয় না। তো এবার হাতে অনেকটাই সময় রয়েছে, তাই সকলে মিলে প্ল্যান করা হলো বাগড়াকোটের লুপ ব্রিজটা দেখে আসা যাক। আমরাও বহুদিন ধরে প্ল্যান করছিলাম যে বাগড়াকোটের লুপ ব্রিজটা দেখে আসতে হবে। তো কোনো রকমভাবেই সে প্ল্যানটা আর সাকসেসফুল হয়ে উঠছিল না। তো এবারে হাতে একটু সময় পাওয়া গেছে, তো তাই জন্য আমরা চারজনে মিলে বেরিয়ে পড়লাম বাগড়াকোটের লুপ ব্রিজের উদ্দেশ্যে। তো সকালবেলা মোটামুটি ওই 10টার মধ্যে ব্রেকফাস্ট করে নিয়ে রেডি হয়ে 11:30টার মধ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। শিলিগুড়ি থেকে লুপ ব্রিজের ডিস্টেন্স ওই ধরে নিন মোটামুটি 1.5 ঘন্টার মতো। শিলিগুড়ি থেকে আমরা যাব সেবকের রাস্তায়, সেবক থেকে আমরা ধরে নেব বাগড়াকোটের রাস্তাটা। বহুদিন পর এই রাস্তাটা দিয়ে আমরা যাতায়াত করছি। এত সুন্দর লাগছে পুরো সিনারিওটা, গাছপালা চারিদিকে সবুজে ঘেরা। আর শিলিগুড়িতে সেদিন খুব গরম ছিল। আর সত্যি কথা বলতে আমরা যেহেতু পাহাড়ে থাকি তাই জন্যে শিলিগুড়িতে এলে বা যে কোনো সমতলে গেলেই ভীষণ গরম লাগে। আর ছিলও সেদিন বড্ড বেশি গরম। আর এই দিকটাতেও বাগড়াকোটের দিকটাতেও ভালোই বেশ গরম ছিল। তো চলুন, তাও পাহাড়ের একটু উঁচুতে উঠতে পাবো সেটা ভেবেও একটু স্বস্তি বোধ হচ্ছিল। কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছেও গেছি বাগড়াকোট লুপ ব্রিজটার দিকে। তো আমরা ওদিকটায় যে ফরেস্ট একটা দেখতে পেলেন, ফরেস্টের মধ্যে দিয়ে এলাম, সেটা আর্মির এরিয়ার মধ্যে পড়ে যাচ্ছে। ভবিষ্যতে হয়তো সেই রাস্তাটা নাও থাকতে পারে, হয়তো অন্য কোনো দিক দিয়ে নতুন রাস্তা তৈরি হতে পারে। তো আর আর্মির ভেতরের রাস্তাটা খুব একটা যে ভালো সেটাও নয়, একটু খারাপই ছিল রাস্তাটা। তো যাই হোক, একটু অসুবিধা হয়েছিল আমাদের। চলুন এগোনো যাক। তো এই ছিল লুপ ব্রিজের স্টার্টিং পয়েন্ট। এটা একটা লুপ রয়েছে, এটাই কিন্তু আসল লুপ ব্রিজ নয়। আসলে এখানটায় এসে হয়তো অনেকেই কনফিউজড হয়ে যান যে এটাই আসল লুপ ব্রিজ কিনা, কিন্তু না, লুপ ব্রিজটা হচ্ছে আপনাদের আরেকটু এগিয়ে যেতে হবে। ওই ধরুন এই যে ইউ প্যাটার্নটা দেখালাম, সেই ইউ প্যাটার্নটা থেকে আরেকটু এগিয়ে যেতে হবে, তাহলেই কিন্তু আমরা আসল লুপ ব্রিজটা দেখতে পাবো। এই লুপটার থেকে আসল লুপ ব্রিজটার ডিস্টেন্স খুব একটা নয়, ওই ধরুন 5 মিনিট, হয়তো 5 মিনিটের ডিস্টেন্স। তো চারিদিকটা অসম্ভব সুন্দর লাগছিল। রাস্তাটা যা সুন্দর করেছে সে নিজ চোখে না দেখলে বিশ্বাস করার মতন নয়। পুরো পাহাড় কেটে এই পুরো লুপটা তৈরি করা হয়েছে। আর নিচের দিকটায় তাকালে অসম্ভব সুন্দর দেখতে লাগছে কিন্তু সমতলটা। পুরো পাহাড় কেটে তৈরি করা হয়েছে এই পুরো লুপ ব্রিজটা। ওই দেখুন একটু একটু দেখা যাচ্ছে ওই ইউ প্যাটার্নটা। চলুন আপনাদেরকে নিয়ে যাই সঙ্গে। আর এই পাহাড়টা দেখতে এত সুন্দর লাগছিল। আর যখন এই লুপ ব্রিজটা নতুন তৈরি হয়েছিল, শিলিগুড়ির বাসীর জন্য তো প্রায় উইকেন্ডে টাইম স্পেন্ড করার জন্য একটা স্পট হয়ে গেছিলো এই লুপ ব্রিজ। তবে আজকে উইকেন্ড নয় বলে দেখুন রাস্তাঘাটে কিন্তু সেরকম জ্যাম নেই। কিন্তু আমি যা শুনেছি বা দেখেছি যে এই লুপ ব্রিজটায় কিন্তু প্রত্যেক উইকেন্ড করেই মোটামুটি ভিড়ভাট্টা দেখা যায়। চলুন আর কথা বাড়াবো না বেশি, আমরা প্রায় পৌঁছেই গেছি লুপ ব্রিজটার। আপনাদের দেখাচ্ছি, দাঁড়ান। এই দেখুন, এই যে হচ্ছে অরিজিনাল লুপ ব্রিজটা। আমি যত দেখছি আর ভাবছি কি অসাধারণ করেছে। আর এই রাস্তাটা দিয়ে যদি আপনারা সোজা চলে যান তাহলে কিন্তু আপনারা লাভা লোলেগাঁও পৌঁছে যাবেন। আর লাভা লোলেগাঁও হয়ে আপনারা কিন্তু সিকিম পৌঁছে যেতে পারেন এই লুপ ব্রিজটা দিয়ে। আমি যদি কখনো সিকিম থেকে লুপ ব্রিজ হয়ে ফিরি শিলিগুড়িতে, তবে সেই ভিডিও আপনাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব। একটা ভীষণ দুঃখের বিষয় হলো এই লুপ ব্রিজটায় একেবারেই নাকি আর দাঁড়াতে দেওয়া হয় না। মানে আপনি দাঁড়িয়ে ছবি ভিডিও কিছুই তুলতে পারবেন না। তাই আপনাকে লুপ ব্রিজটা ক্রস করে আপনাকে গাড়ি থাকলে গাড়ি পার্ক করতে হবে। অবশ্যই গাড়ি করেই আসতে হবে আপনাদের, গাড়ি বাইক যেটাই থাকুক না কেন আলাদা করে একটু আগে গিয়ে পার্ক করতে হবে। তারপরে গিয়ে আপনি দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, কিন্তু লুপ ব্রিজটায় কিন্তু আর দাঁড়াতে দেওয়া হয় না আগের মতন।
শুনেছি একটা নাকি অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর সেই কারণেই। যাই হোক, আমরা পৌঁছলাম প্রায় দুপুর 1:30 মতো বাজে। এখন পৌঁছেই আমাদের প্রচণ্ড রকম করে খিদে পেয়ে গেছে, তাই আগে খাওয়া দাওয়া করব, তারপর আমরা ঘুরবো। এই দেখুন, এইখানটায় কত রকমের স্টল হয়েছে, পাঁপড় ভাজা থেকে শুরু করে ফুচকা, পকোড়া, গাছ দেখুন, ছোট ছোট প্লান্ট রয়েছে, আর এই দেখুন মোমো, চাউমিন সব কিছুই রয়েছে মোটামুটি। চিপস, তবে হ্যাঁ, একটু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কসের দোকান থাকলে আরেকটু বোধহয় ভালো হতো, যে পরিমাণে গরম লাগছিল। যাই হোক, এমনিতে জলের দোকান রয়েছে। আমরা খাবার অর্ডার দিয়েছি, ওরা ততক্ষণে রেডি করুক, আমরা চলুন একটু ফটোশ্যুট করে নিই। আর এই দেখুন, এইখান থেকে এই পাহাড়টা দেখতে কি দারুণ লাগছে। চলুন, ছবি ভিডিও মোটামুটি তোলা হয়ে গেছে। এখন আমরা যে খাবারগুলো অর্ডার করে দিয়েছিলাম, চলুন চটপট করে খেয়ে নিই। আমরা অর্ডার করেছিলাম ভেজ পকোড়া, সঙ্গে চা, আর অর্ডার করেছিলাম ভেজ মোমো। ভেজ পকোড়াটাও বেশ ভালো ছিল খেতে। ও আর হ্যাঁ, এখানে কিন্তু সিঙ্গারা চপও আপনারা পেয়ে যাবেন। আর ভেজ মোমোটাও কিন্তু টেস্ট ভালো ছিল খেতে। আর ভেজ মোমোর সাথে এই লাল লাল চাটনি হলে তো আর কিছুই দরকার নেই। আশা করি যারা মোমো ভালোবাসেন তারা তো অবশ্যই এই চাটনিটা ছাড়া তো মোমো যেন অসম্পূর্ণ। আর পাহাড়ের দিকে বেড়াতে এলেও মোমোই যদি না খেলাম তাহলে আর কি খেলাম। যাই হোক, চলুন, মোমো টোমো খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষে এবার একটু এদিক ওদিকটা আপনাদের ঘুরে দেখাই। এই দেখুন, আমার এই রাস্তাটা এত ভালো লাগছিল দেখতে, দুদিকেই পাহাড়, সামনেও পাহাড়, কি অদ্ভুত, তাই না? তো আমরা এখন মোটামুটি ঘুরে ফিরে নিয়ে এখন মোটামুটি বাজে আপনার প্রায় 3:30 মতো। চলুন, এখন আমরা বেরিয়ে পড়ব। আমাদের ফিরতেও কিছুটা সময় লাগবে, তাই চলুন, ফিরে আবার একটু শপিংও রয়েছে। আর যাবার পথে আপনাদের সাথে শেয়ার করব এই লুপ ব্রিজটা থেকে নিচের সমতলটা দেখতে কি মারাত্মক সুন্দর লাগছিল। ব্রিজে দাঁড়ানো তো সম্ভব নয়, তাই ওই আপনাকে গাড়িটা একটু স্লো করেই আপনাকে দেখাতে হবে। এই দেখুন কি অপূর্ব লাগছে পুরো পুরো সিনারিওটা, এত সুন্দর লাগছে দেখতে। তো আর দেরি না করে যারা যারা এখনও লুপ ব্রিজে আপনারা আসেননি, ঝটপট করে একবার আপনারা ঘুরে যান। গাড়ি স্লো করে আমি যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। দূর থেকে পাহাড়টা কি সুন্দর নীল রং লাগছে দেখতে, অদ্ভুত সুন্দর লাগছিল। দূরে পাহাড়, আর নিচে নদী, আর পাশে সবুজে ঘেরা, খুব সুন্দর লাগছিল। চোখে না দেখা গেলে সত্যিই বিশ্বাস করার মতন নয়। তো চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর শিলিগুড়ি পৌঁছে আমরা ঢুকেছিলাম একটু শপিং মলে, টুকটাক কিছু শপিং করার ছিল। চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একেবারে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। ফেসবুকেও আমার পেজ রয়েছে কাবেরিস ব্লগ নামে, সেখানেও আপনারা আমাকে ফলো করে নিতে পারেন। দেখা হচ্ছে আবার একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।